আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি এসেছি আপনাদের নতুন একটি ব্লগ থেকে। আমি ফারুক হাসান আপনাদেরকে স্বাগত জানাই টারজান বিডি থেকে। কিছুদিন যাবত আমার বন্ধু বলতেছে যে সে কিছু এতিম ছেলেদেরকে খাওয়াবে, এবং আমি সাথে সাথে তাই আমি এতিমখানাতে ফোন দেই। এতিমখানার যে সুপারিনটেন্ডেন্ট আছে উনি বলল যে ওইখানে মোট 45 জন আছে, তো বাকি অর্ধেক আছে ছুটিতে, আর এখন আছে 25 জন, আর আমরাও কয়েকজন আছি, তারা মিলে 30 জন। আমার একটা এস্টিমেট দিল, সেই হিসাব করে আমরা বাজারে গেছি বাজার করতে। তো এতিমদেরকে খাওয়ালে আল্লাহ খুশি হয়, আমার রাসূল খুশি হয়। তাই আমরা এতিমদের জন্য কেনাকাটা করার জন্য খাবার আমরা প্রথমে গরুর দোকানে গেলাম, গরুর মাংস নিলাম, এবং মুরগির দোকানে গেলাম, কিছু কক মুরগি নিলাম, পাকিস্তানি কক। তো এখানে দেখে শুনে আমরা ফ্রেশ ভালো দেখে কয়টা পাকিস্তানি কক নিলাম। এই ককগুলেন মাপতাছে আমাদের জন্য। তো এখান থেকে আর অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সেটাও কিনবো, কিছুটা দেখাবো, সবটা তো আর দেখানো যায় না। তো এগুলেন দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে। এই কক মুরগি মাপা হইল, আমরা এখান থেকে কক মুরগি কেটে নিয়ে তারপরে চলে আসব। তারপর মশলা আছে আর অনেক কিছু আছে সদাই, তাও কিনবো। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি কিছুটা হলেও আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি চাচ্ছি, এবং ভালো ভালো ভিডিও আরও দিতে পারি সেজন্য। এবং আমার বন্ধু অনেক দিনের খাস মুরব্বী আত্মীয় স্বজন, তাদের নামে এতিমদেরকে খাওয়াবে। তাই এবার শুধু মশলার দোকানে আমরা মশলা নিতেছি, মশলা ক্রয় করলাম, এবং এতিমদের খাওয়াবে। এমন এতিমদের খাওয়ালে আল্লাহ খুশি হয় এবং সওয়াবও পাওয়া যায়, আমার রাসূলও খুশি হয়। এতিমদেরকে ভালোবাসতে হয়। আপনারাও মাঝে মাঝে এতিমদের কাছে যাবেন, খাওয়াবেন, এতিমদের পাশে থাকবেন, তাদের মাথায় হাত বুলাবেন, দেখবেন মনের একটা প্রশান্তি আসবে, ভালো লাগবে। ঠিক আছে, এতিমদেরকে আপনারা করবেন সবাই, এবং আল্লাহর যতটুকু সম্ভব এতিমদের খাওয়ানোর চেষ্টা করবেন, আল্লাহ খুশি হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর আছে তো হুজুর একলা খাইতেছে না, আমগুলো গিয়ে বসছেন। তোমার কি কোরআন শেষ হয় নাই? হ্যাঁ বুঝি, মানে কি পড়ো? খাবার ভালো হয়েছে? গরুর গোষ্ঠ মনে একটু শক্ত হয়েছে না? জাল খাইতে পারো? হ্যাঁ, তোমরা জাল খাইতে পারো? হ্যাঁ,
জাল করে লাইছে তো গরুর গোশটা। এই জায়গাত কয়জন থাকে? এই জায়গায় 20 জনের উঠবে। তো তোমরা টোটালে কয়জন স্টুডেন্ট নাও? তো 35 বেশি হইবো। আচ্ছা ঠিক আছে, তোমরা বালাসির খাও, ঠিক আছে। এই কোমলমৃদু শিশুদের দেখেন মাশাআল্লাহ কত কোরআনের পাখি, তারা সুন্দর করে সুন্নতিভাবে তারা খাচ্ছে। হুজুর সেটা নিজে পরিদর্শন করতেছে এবং তারা নিজেরা নিয়ে নিয়ে খাচ্ছে। মাশাআল্লাহ দেখেন তারা কত সুশৃঙ্খল, কত শান্তি। আল্লাহ তাদেরকে সবচেয়ে সুন্দর এবং সুস্থ জীবন দান করুক এবং তারা প্রত্যেকটা কোরআনে কারিম হয়ে উঠুক এবং দেশের বিখ্যাত বিখ্যাত আলেম হয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ুক এই কোমলমৃদু শিশুরা। আমি চাই তাদের জন্য, আমিও দোয়া করি এবং আমাদের জন্য যেন সবাই দোয়া করে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, প্রত্যেকটা মানুষকে তার কর্মের প্রতিদান দেখ। তারা অনেক কষ্ট করছে, কারো মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, এটাই এখানে এই এতিমখানাতে কোরআন শিখতে আসে, কোরআনে কারিম হতে আসে, এই আর কি চলে তাদের জীবন।